কথা বলতো তখন ওই থাকা জমিটা কথা তোমরা শোনো না। যুদ্ধের সময় কি দেখিলে দাদা? হুম? যুদ্ধের সময় যুদ্ধের সময় আমরা কি দেখবো? যুদ্ধের সময় বহুত কিছু দেখলাম। ওই কালজিরাই ওখানে মানে সন্ততি ভাই যে বোনটা মরি গিয়ে মাটি দিচ্ছিল না, তা ওখানে ওই সব গল্প উঠিয়েছে। একটু আসতে দাও আর একটু। আমি বলছি যুদ্ধের সময় তোরা যেই পাঁচ কবর ওই বলি পাকা মজা তোরা কি দেখিনি? তাহলে না, আমরা দেখিনি, আমরা শুনি। 15 যা হ্যাঁ, আমরা দেখি, আমরা দিয়েছি। আমি বলছি ওখানে পাঁচ কবর কবর ওখানে পাঁচটা, কিন্তু ওই সময় দোয়া হিল 4 দিয়ে। আর একটা হিন্দু তাহলে পাঁচটা। ওরা মরি গেল, মরেনি তো। আল্লাহ, হিন্দু তো সৌদি ওই জায়গায় কি জাত দিয়ে দোয়াও কিনে। 4 দিয়ে একসঙ্গে তো হ্যাঁ, দোয়া দাদা ওই জায়গায় কি খানেরা কি জ্যান্ত কবর দিল ওই না, যুদ্ধের কবর সময়? আমরা দিই। ওরা রাত্রি মেরেছি। তোমরা ওই জায়গায় কবর তোমরাই দিলে? ওরা ইসমাইলের খাজুর বাগানে হাঁটাই গেল না, হাঁটাই যে পিছন তো গুলি করে হ্যাঁ, নিল। তৈরি। 5টা একসাথে, বাংলায় নিয়ে নেয় সব। 5টা একসাথে। হ্যাঁ। 4 দিয়ে মরি গেল, আর একটা পেট ফেটে গেল। একটা পাই দিদি। পেট ফেটিয়ে ঘুড়ি বেরিয়ে গেল, যে পানিতে পড়িল, পড়ে এরকম করছিল। ওই ইসমাইলি খেজুর বাগান আর রিয়াদ মুন্সির হুম, খালিদা। ওই পেট মোহাম্মদ বেরিয়েছিল, ভুড়ি মোহাম্মদ ভাসছিল দিল। পানিতে। আরে ও মরেনি। ও খাজুর বাগান সব মোহাম্মদ দিয়ে। পেটের তো আমরা ছিঁড়ে বেরিয়ে গেল, ভুড়ি ফুটো হয়নি, রিয়াদ তো ভয়ঙ্কর। বেশি ছিল। তো ঘর বেঁধে ওর ওই- জিপ গাড়ি এসেছে, জিপ গাড়িতে তুলে নিয়ে গেল। আমরা তো জানি যারা রাত্রি মেরিয়েছে ওরা এসে ওর নিয়ে গেছে, ওর বেরিয়ে ভেঙে যাবে, শেষে গেল। তা নিয়ে যায়নি। অন্য লোকে নিয়ে গেল, ওর নিয়ে কলকাতায় নিয়ে গেল। রাত্রিরে হ্যাঁ, কলকাতায় নিয়ে গিয়ে ওর ওই ওই পাতার চামড়া কেটে পেটে লাগাইল, অপারেশন করিল সেলাই করিল। তো বেশি গেল? এসব বেশি গেল। ছিল না, বেশি যাওয়ার পরে ছোট মানুষকে গিয়েছিল। যুদ্ধের ওকে সময় লোক জানেও মরি গেছে, নেই। এইদিকে যুদ্ধের সময় লোকজন মানে খানেরা আসতো আসতো গাড়ি দেখিস? আসতো এ সমস্ত বাংলাদেশ থেকে ছিল। তোমার ট্রাক আর কি ও ডবল উঁচু মিলিটারি গাড়ি। হ্যাঁ মিলিটারি লাশ নিয়ে যাই তো গাড়ি তুলে, তার রক্ত পড়তো পাকা রাস্তায় পাকা চক্কর রাস্তা করে। লাশ। যুদ্ধের সময় হ্যাঁ। এরম ব্যাপার? আর বলে কি আমরা- আর বর্ডারে মরতো। তো তোমাদের ভয় করতো না? আর ভয় করতো না। আমাদের কিরম ভয় করতে শোনো, যে আমরা এখন শুচ্ছি, সকালে আমরা জ্ঞান করবো কি বাঁচবো কি থাকবো, এ কথা বলে গ্যারান্টি নেই। না, ওর কোনো গ্যারান্টি ছিল না। আর 20 কান 25 কান করে পেলেন যেত, জল টল মুখে যাইতো আর থালায় দিয়ে পাক দিত। ফাটিয়ে দিত। শুধু পাক বোম দিত। ফেলাই দোল মেরতো, ওরা লাস্ট টাইম হ্যাঁ, লাস্ট টাইম। তাই ওরে ওই প্লেনতে যুদ্ধের সময় লাশ ফেল দিত? বোম ফেলতো, বোম ফেলতো। বোম দিকানে মেরতো, কুকুর হয়ে যেত, কুকুর। হ্যাঁ, ওরে 14 কান 20 কান 18 কান 30 কান পর্যন্ত পেলেন একসাথে দিয়েছে। ক্যান্ডেল ম্যানে সেসব গপ্ত গর্ত রয়ে বহুত গেছে। দিন ছিল, এখন আসে না গপ্ত, আচ্ছা। সেসব গপ্ত এখন ওই আসে। জায়গায় আমার ওই চাকরির পুকুর হয়েছে, ঘর বেঁধে পুকুর। ওরা জায়গাটা গর্ত। পুকুর। হ্যাঁ। ওই গোল্লার মোট তো সব। তারপরে বলো ওই বন্যি হলে সেই এক বুড়ি এসেছিল না, সেই বুড়ি মরি গেল। সেই বুড়ি মরি গেল, কিন্তু পাঁচটা, 5 কবর, পাঁচটা। ওই 5টা হয়ে গেছে। আর ওই যেটার ভুড়ি ছিঁড়ে গেল, হ্যাঁ, ওটাও ওর ওর বাড়ি হচ্ছে ইয়েতে, কলারওয়ায়? না, ওর বাড়ি হচ্ছে বহৎপুর, বহৎপুরের কাদের গোলদার। হ্যাঁ, কাদের গোলদার এখনো বেশি রয়েছে। বেশি রে। তো ওই তোমার ওই খানেরা কি প্রতিদিন আসতো এদিকে? ওরে না, 24 ঘন্টা থাকে, ওরে দখল করে নিয়ে বসছিল। ওরা তো এদের এখন নেন না। ওরা পাকিস্তান তখন দখল দেখছে না করে তো নিয়েছে, আমাদের। ওরা দুদিনে আমাদের বসতে তখন দিল। দেখছে না, বলছে কি তোমরা তো অস্ত্র ধরিলে অর্ডার তাহলে? দেশে বাংলার মাটি চাই, বাংলার কোনো মানুষ চাই। ওরা বলিল? হ্যাঁ, কি বলিল? বাংলার মানুষ চাই নে, বাংলার মাটিটা চাই। পাকিস্তানের ওই পুলিশ চালাও শুধু বাঙালি জিন্না, মোহাম্মদ আলী জিন্না। এখন এখন পুলিশ চলিতেন না। এরা না কি গোলাম আজম, আমাদের বলি, গোলাম আজম বলিল কথা বাস। নয়। এরা ছিল ওকে পড়ছে, পাকিস্তানকে পড়ছে। গোলাম আজম বলিল যে বাংলার মানুষ চাইলে চাই না, এই বাংলার মাঠ। এই যুদ্ধ যখন হয়ে গেল, ও তো পুলিশের আগে চলে গেল, পাকিস্তান চলে গেল। গোলাম আজম এই বলুন বুঝলাম, বলিস তো, যে কথাটা তো সত্যি। যেরকম আমার বয়সে আমি 7.5 কোটি লোক 7.5 কোটি কম্বল আনেছি, আমার সে কম্বলটা কই? মুজিবাদ পেয়েছে। মুজিবার কই? মুজিবার লেজু কথা বলি, তোর সে কম্বলটা কই? মুজিবার লেজু আমাদের কথা কম্বল বলি কই? বলি তো। কম্বল সব ঘরের মধ্যে পুরি, আমাদেরও কম্বল। ওরা কি ওই সেই সময় মানুষ পালে কি গুলি করে মেরে দিত? সন্দেহ নেই মৃত্যু। চোরের খনি। ওরা মুজিবার কি চাইল যে আমি যে স্বাধীন করি, আমি একলা খাবো, আর ওই লোকগুলো
না খেয়েই থাকতো। মুজিবার থাকলে কিন্তু ওরা দেশে থাকলে দেশে শান্তি হতো। ওরা দেশে মানুষের দিক দেয়নি, বলা যায়। মানে লিডাররা মানুষের দিক দেয়নি, বুঝছো? সকলেই খাবে, গরিবগুলোকে দিক দেয়নি। মুজিবার ভালো লোক যদি ছিল, না হবে যে 16 বছর তো জেল কাটে না মুজিব। সেই জন্যই তো মেরে ফেল গেল। 16 বছর তো মুজিবারের জেল কাটে মারার না। কারণই হতো যে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা খাবো। যুদ্ধের সময় তাহলে তো শুধু বোমা বারুদের শব্দ। আরে বাবা, থর রাত্রি শুয়ে থাকবো গুলির শব্দে। তা খানেরা রাত্রে গুলি করতো কা? গুলি করতে কিরাম সব আমরা বাগাছাড়ার হাটে গেলাম, হ্যাঁ। এইবার দেখি লোক দৌড়দৌড়ি করছে, ছোট ছুটি। বেতনার মধ্যে ফুরুস করে একটা ফায়ার হয়ে গেছে, হ্যাঁ। এই মুক্তি ফৌজ গেছে, এইবার গুলি চারিদিকে যাচ্ছে। হলম দাম। ওদের বলতো মুক্তি ফৌজ। ওই এরা ভারতের ও, মুক্তি ফৌজ যারা এই দেশ স্বাধীন করে, এইবার এরা তো এইখানে থাকতে পারতো না, থাকতে পলাই, এইবার দৌড়। এরা চারিদিক দৌড়দৌড়ি। ওই তো দেখ তো শীতে। খাটের তলে বসে, খাটের তলে কেউ মাথা খুলি দিয়ে পুঙ্গা বাইরে ভয়তে, এসব তাহলে অবস্থা ছিল। ভয়ঙ্কর অবস্থা। আমরা আরো কত পলাতাম, দেখি দৌড় বেরিয়ে দৌড়ি কেন কেন পলাই থাকতাম। এ মানুষ সব মরে যেত, তো সব লাশ কি করতো? ও নিয়ে ফেল দিত, গাড়ির থেকে ফেল দিত, বুঝলি? ফেল দিত, পড়ি থাকতো। ওই যেরকম ওই পড়ি ছিল মাটি দিলাম, এরকম এরকম মাটি বহু জায়গায় দিয়েছে। বাগাছাড়ায় 100 এক জায়গায় তোমার কলারোয়া জোয়ারি 13টা, আর গুলি হইল ওটা হচ্ছে এর মাঠে, উয়ারির মাঠে, বোয়ারি বোয়ারি। উয়ারি বলে ওটা, কলারোয়া, হ্যাঁ কলারোয়া, ও ঝাউডাঙ্গা, ঝাউডাঙ্গা, হ্যাঁ। ঝাউডাঙ্গা উয়ারি, উয়ারির মাঠে গুলি হইল। আমাদের এই পাঁচপুকুরি গুলি করিল, এই ইরা না পাঁচপুকুরি মানে ওই একটা মাঠের মধ্যে এর বিলি, ওরা হচ্ছে কি ভাতখালির বিলি, ওখানে বিলি, ওরকম হয়তো বহুত জায়গা হয়তো গুলিগুলো হয়তো খুব। খুব। ওরে বাবা। তখন মানুষের কি নিশ্চয়তা ছিল? ধরো 26 মাস মুজিবারে ধরে নিয়ে গেল, তাহলে ওখান থেকে বলে যুদ্ধ শুরু, এর আগের তো শুরু, কিন্তু ওইটা ধরে 26 মার্চ ধরে মুজিবারে তুলে নিয়ে গেল চোখ বেঁধে, আর যে স্বাধীন হইল 16ই ডিসেম্বর, এই 9 মাস যুদ্ধ হইল। এই 9 মাসে মানুষ কি কম সমস্ত হয়েছে? যুদ্ধ হলে মানুষের কি জাহানে কী হয়? জাহানটা সবসময় থাকে টুক 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 করে। কখন মরবো, কখন কী হবে। ওরা তো লোকজন মারতে যাবো না, দেখতো না অনেক আর লাগবে না না, লাগবে, ওই দেখো তো অটো ফায়ার করবে আর্মিরা। তখন কথা বললি দেখা যাচ্ছে ওদের যেরকম আমাদের সামনে নুরুল্লাহ মিস্ত্রি ছিল, নুরুল্লাহ মিস্ত্রির ওপরে কথা বলে কিনা, মুসলিম গাজী কেমন যায়, এই মুসলিম গাজী সর আমার সামনে, তো সর, আমার গুলি চেম্বারে এখন, এরকম ছিল তখন, যার তখন ক্ষমতা ছিল।